খোকন রে তুই একবার আমায় মা বলে দা, খোকন রে তুই একবার মা বলে দা, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে না, খোকন রে তুই একবার মা বলে দা, খোকন রে তুই একবার মা বলে দা। কথা ভেবে ভেবে দুঃখ ভুলে যাব, মুখের পানে চেয়েছি অনেক সুখ পাবো, তোর কথা ভেবে ভেবে দুঃখ ভুলে যাব, মুখের পানে চেয়েছি অনেক সুখ পাবো, তুই যে আমার আশা স্নেহ ভালোবাসা, তুই যে আমার আশা স্নেহ ভালোবাসা, আমার যত আছি আছে তোর হয়ে যা, খোকন রে তুই একবার মা বলে দা, খোকন রে তুই একবার মা বলে দা, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাক, খোকন রে তুই একবার মা বলে দা, খোকন রে তুই একবার মা বলে দা, খোকন রে তুই একবার আমায় মা বলে দা। আজকে তো স্কুলে মাস্টারমশাই আসবে না, আমি একটু রিল্যাক্স করে নিই নাকি গো। ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আর কি আড়িয়া প্রজাপতি টাকায় আর মায়া প্রজাপতিকে শুধু খুঁজেটে আর খুঁজেটে না, খুঁজেটে 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 আর মনে মনে গুনগুন করে কি কয়টা জানছো, পীড়িত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি, সময় চলে গেলে আর পাবিনি, পীড়িত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি, সময় চলে গেলে আর পাবিনি। তুই শালা আমাকে পাঠশালায় পড়তে দিবি না কি গো, তুই খালি চলি শিখিনি গো তো আমাকে এখানে চলি শিখিছি জন্য। হ্যাঁ মাস্টার খালি মারু কেন রে ও মাস্টার, মাস্টার হ্যাঁ সমস্ত মুখস্থ আর ঠোঁটস্থ হয়ে গেছে। হ্যাঁ বলো কিরা মুখস্থ করেছে বলো। মুখস্থ তো ওই আতা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়া, তোর বউ যে হাত গেছে টেপ চালিয়ে দি, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়া, তোর বউ যে হাত গেছে টেপ চালিয়ে দি। আমার বউ যখন হাত যায় তোমাকে ডাকে? হ্যাঁ আমাকে কইছে রাম তো তোর মাস্টার মশাই তো বাড়িতে নেই, তুই আমাকে একটু লম্ফ দেখে দিয়ে আসবি চল তো। হ্যাঁ লম্ফ দেখে দিতে আসবে, কি লম্ফ দেখা দেন? গুরুদেব আমার ছোট খোকাকে পাঠশালায় ভর্তি করতে এনেছে, ভর্তি করে নিন গুরুদেব। কিন্তু ভর্তি ফি 251 টাকা লাগবে। 251 টাকা? হ্যাঁ দেব। এই রাম কি হচ্ছে? কি সুন্দর দেখতে রে ও মাস্টার, এত সুন্দর দেখতে। কে রে? আমি পচা পটল? তোর সঙ্গে আমার ইন্টিমেটি ছিল না, তুই আমাকে পচা পটল বলছিস? এই তুমি বলবে। তুমি ও মাস্টার কি কইতে কয়টা কত তুমি আমার হাতে কি আছে কি? সম্মান দিতে জানো না? স্কুলে এসেছো না কোথায় এসেছো? আরে মাস্টার শিখিলে তো আমি কইব, মাস্টার তো শিখাই নাই, এ তো সাদা খাতা জমা দেয়া চাকরি হয়েছে, আমার নাকি কি শিখিবে কথা শুধু ঘুম মেরে মেরে পড়ে। আমি সাদা খাতায় চাকরি পেয়েছি, আমি সাদা খাতায় ও শালা মাস্টার দাঁড়া রে, আমি একটু দেখি থাম রে, একটু আয় এদিকে আয়। ছিটকে পড়ে আছে।
আমি দেব। ওরে খোকা, গুরুদেবকে প্রণাম কর বাবা। তাই হবে আর মা। ভালো করে পড়াশোনা করে বাড়ি ফিরবি। হ্যাঁ যা, তুই দাঁড়া রে, তোর সঙ্গে আমার কথা আছে। সুন্দরী গো, দোহাই তোমার মান করুণা। সুন্দরী গো, দোহাই তোমার মান করুণা। আজ নিশীথে কাছেই থেকো, না না বলো না। সুন্দরী গো, দোহাই তোমার। ছেলেকে সামলা। ও দাঁড়া রে, তোর সঙ্গে আমার কথা। এদিকে এসো, এদিকে এসো। এই রাম, ওদিকে ওদিকে যাই কি? ও দাঁড়া রে, তোর সঙ্গে কথা আছে রে। বসো বসো, তুমি বসো বসো। ও ভাই, ভাই শোন 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 শোন, তোর সঙ্গে আমার কথা আছে ওখানে বস। ও ভাই, তোর মা ছাড়ে দিয়ে পারিছে পাঠশালা, তুই কান্নাকাটি করিস কেন রে? ধারা বাড়াচ্ছে কেন? ভাই তুই কাঁদিস না, ননো কাঁদিস না, তুই কাঁদিস না। আমি লজেন্স কিনে দেব, আরেকটু বড় হলে বেলুন কিনে দেব। হরেন পাক 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 হরেন পাক। ও শালা, আচ্ছা খালি মারু খানি। আমি বলে তোর পাঠশালায় আমি হিস করে দিতে পারি। আসতে বললাম না, এসো এখানে বসো, এখানে বসো, নিচে বসতে বসো। এই তোমার নাম কি? আমার নাম রঘুচূড়ামণি। খুব সুন্দর নাম। বলো তো বাবা। গুরু ব্রহ্মা, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু, গুরুদেব, গুরুদেব, মহেশ্বর, মহেশ্বর, গুরুদেব, গুরুদেব, পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম, তস্मै শ্রী তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবে নমঃ। ও মাস্টার, ইয়ে তার বাপের সাধ্য করে রে, কি গা হুড়মুড় করে করে চলে আটে। তাই আমি কইতে পারিনি। তুমি পারবে কেন? কোনো মেয়ে ছাড়তে এলে তাকে বলবে সুন্দরী। এটা পারদর্শী, এটাকে আমি শিখাইছি। শিখাই না। ওটা পারলে কি করে? বসো, ওখানে বসে দি, আমি বসে দি। যা যা। এই তুমি তোমার পিতার নাম বলো তো। গুরুদেব জন্মের সময় পিতাকে দেখিনি, তাই পিতার নাম বলতে পারবো না। তুমি পারবে? তুমি তার পিতার নাম বলতে পারবে? তুই তোর পিতার নাম কইতে পারি না, তুই তো আমার নামটা কয়ে দিবি। এখন করে মতো চলে যাবে, এখন করে। আর তুই কয়ে দে না, আমার নামটা কয়ে দে। তুমি কি আমার পিতা? ওখানে যাও উনু বলে তাকে ধাক্কা দিচ্ছ তুমি। তুমি তার পিতা, তুমি তার পিতা। তুমি তোমার পিতার নাম বলো। তুই শালা মারিয়া। আবার তুমি তোমার পিতার নাম বলো। আমার পিতার নাম দেখি আমার পকেটে আছে নাকি, দেখি দেখি তোর পকেটে আছে নাকি, দেখি এই, দেখি না। ও ভাই দেখি তোর পকেটে আছে নাকি। আর দেখি এই নাম, এদিকে এসো। তোমার আমার- পিতার নাম, তুমি তো এতজন আছে, যার তার নাম বলে দাও। আরে শোন, আমার বাবার নাম তো মনে থাকেনি, আমি কাগজ কলমে লিখে আসলাম। আমার ভাইয়ের পকেটে আছে। ও ভাই দেখি না রে তোর পকেটে। বসো বসো বসো। বুঝবো, আচ্ছা বুঝছি। এই তুমি তোমার পিতার নাম বলতে পারবে না? না গুরুদেব, স্কুলে এসেছো কেন? তুমি কি জানো তো বেরিয়ে না যাও। গুরুদেব না। কেন বলো কুব জন গুরু গুরু গো, মত নিন্দা নাহি করো গো। আমার মাতা যদি হয় গো সতী, সতী গো, দেখাবো পিতারে আমি গো। তোর মাথা কি সত্যি? তুই এখান থেকে দূর হয়ে যা। পদে ধুলি দিও মাথে গুরু গুরু গো, আমি যাই নিজ ঘরে গো। তাই চলে যাচ্ছি গুরুদেব, তাই চলে যাচ্ছি। যবেই পিতার দ্বীপ পাবো এসে বলে দিয়ে যাব। আচ্ছা রাম, তুমি আর পড়াশোনা করবে তুই লাঠিটাকে সেদিকে সামলা। না?
আমার লাঠিটা দেখলে ভয় লাগে, বুঝছো? ভয় লাগে? হ্যাঁ রে। ভয় লাগে যদি উল্টা পাল্টা কথা বলছো কেন তুমি? আরে আমি তো তুই শালা, আমাকে শালা বলছিস, আমাকে শালা ও বলছিস, শালা মাস্টার, শালা বলছিস তুই খালি মারু খানি রে, তুমি একসব কথা বললে কেন তুমি? তুই একটু মারু খানি কহ। আরে শালা ও বললাম, মাস্টার 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 মাস্টার, তুই সৌদা দিয়া যাবি যখন রে, গেলে মাকে কইয়া ছাটালিয়া সিস্টারটা ভাঙি দিব রে। ও মাস্টার 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 মাস্টার, ও মাস্টার 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 মাস্টার, ও মাস্টার মাস্টার। সেটা গেলে কি করবে? সৌদা দে যাবি, আমার এসে আটা ধাতে যাবি, গেলে আর কি মাকে কইয়া একটা সরু বাঁশ চচি কাটে রাখছি, আর গোটা কয় গুঠা পাউস রাখছি, আর টিকে খানি সরষা তেল রাখছি। কাজে লাগাবে? তোর সেটাকে না, তোর সেটাকে আমি পার্সিল করব করব করব। আমি তো ধরে আছি, কে কার পার্সিল করে ওটি বোঝা যাবে। আটা ধাতে চল চল। এখন আমি কি করি? দরজা বন্ধ করে বসে থাকি, মা যদি ডাকুক সারা দেবো না। ওরে খোকা, আমার খোকা তো পাঠশালায় গিয়েছে, এখনো কেন বাড়ি ফিরে নেই? তবে কেন দরজা বন্ধ? ওরে খোকা, দরজা বন্ধ করে কেন বসে আছিস বাবা? একটিবার তুই আমি মা বলে ডাক রে খোকা। মা আমি দরজা খুলতে পারি, আমার সঙ্গে সত্য সত্য ত্রিসত্য করো। ছোট্ট বালক, কেমন করে আমি তোর সঙ্গে সত্য করবো রে বাবা? বেশ, সত্য সত্য সত্য, এই আমি ত্রিসত্য করলাম, দ্বার খুলে দে, আর একটিবার তুই আমি মা বলে ডাক রে খোকা। তাই খুলে দিচ্ছি মা। ওরে খোকা, ওরে খোকা, এমনি করে দরজা বন্ধ করে কেন বসে আছিস? মা আমি আর পাঠশালাতে যাব না। কেন বাবা? পাঠশালায় পিতার নাম বলতে পারিনি বলে গুরুদেব আমাকে জারজ বলে। না, এই কি কথা বলছিস? তুই তোর পিতার নাম বলতে পারছিস না বলে গুরুদেব তোর যারা সন্তান বলেছে? হ্যাঁ মা। বেশ, এই নে বাবা জয়পত্র, এই জয়পত্রে সবকিছু লেখা রয়েছে। এই তো পিতা লিখেছে, পিতার নাম সুজন সদাগর, সুপুত্রে আমার উদ্দেশ্যে পাঠাইবে। মা আমি আমার পিতার উদ্দেশ্যে যাব। ছোট্ট বালক, কেমন করে যাবি বাবা? তোর পিতা যে গিয়েছে কয়েক বছর, এখনো বাড়ি ফেরেনি। মা আমি আমার পিতার উদ্দেশ্যে যাব। বেশ, কোথায় রে বাঙ্গাল গুণ? তোরা ডিঙ্গি নিয়ে তাড়াতাড়ি চলে আয় বাবা। ওরে আল্লাহ, দিদি পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনায়, দিদি পাল তুলে দে। দুনিয়ার নাবি এলো মায়া দিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত ঘরে। দুনিয়ার নাবি এলো মায়া দিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত ঘরে। দয়াল মুর্শিদ যার সখা, তোর কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা, তোর কিসের ভাবনা, নৌকা মাঝি যাবো মদিনায়, নৌকা মাঝি যাবো মদিনায়, নৌকা মাঝি যাবো মদিনায়। মাইজি আমাদের ডাকলে কেন? ওরে বাঙ্গাল গুণ, আমার ছোট্ট খোকাকে তোরা সিংহলে নিয়ে যা বাবা। সিঙ্গলে নিয়ে যেতে পারি। अच्छा भाई शेखुद्दीन कितना रुपया लेगा? আরে 1 লাখ 1 लाख 52,000 টাকা দিতে হবে। ও বাবা 1 লাখ 52 তো হিসাব করে রেখেছি। আচ্ছা মাই যে আমার ভাই যখন বলে রে 1,52,000 টাকা দিলে আমরা নিয়ে চলে এত যাব। টাকা কি হবে তোমাদের? আমাদের কি হবে? তোমাকে কি কৈফিয়ত দিতে হবে? তুমি দেবে না বলবে, আমরা পালিয়ে যাব। না রে বাঙ্গাল গুণ, দেবে? আমি দেব। আমার খোকাকে তোরা সিংহলে নিয়ে যা বাবা। দেবে কবে? মানে ক্যাশে দেবে না অনলাইনে দেবে? তোমরা কিসে নেবে বলো? আমাদের সব আছে, গুগল পে আছে, ফোন পে আছে। কোনটা? গুগল পে কি রে? ফোন পে, ফোন পে। ও তোর ফোন পে। আচ্ছা মাই যে ফোন পে টাকা দিলে হবে? বেশ, দেব। দেবে? দেবে তো সত্যি? তাহলে হবে। এই ওঠ ওঠ ভালো কর। সাবধানে নিয়ে যাই বাবা। ওই যে আমার সুখ দুঃখের সাথী, ও ছাড়া আমি আর থাকতে পারবো না রে বাঙ্গাল গুণ। আমি তোদের করে সপে দিলাম রে, তোরা জানিস কি
প্রথম ভোমরা চলে রঘুনাথ নৌকা চলে পূজিয়াই মঙ্গল সচ পাই এড়াই ভোমর পানি সমুদ্রে দেউ চলে বলো প্রাণী এড়াইয়ে যাই যাই গো ও ভাইও এটা কিস কথা বল দেখি। এটা কিসকা দাও বলতো? এটা অধিকার দাও। এটা কেমন করে পারাপার হবে? কেমন করে পারাপার হবো বা জানিস? এর মাঝে করা দিয়েছিল, মাথায় বেঁধে দেবো, কাটতে থাকবে, আমরা চলে যাবো। তাই চল ভাই, তাই চল। উত্তর পবল মে করে দুটো নিমুসেতে উড়বে গগনে মন্ডল চারি ভাই নেই রঘুনাথ, আমি তোমার কাছেই আছি। মামা তোরি কোথায়? তোমার তরি আমায় এনে দিতে হবে? হ্যাঁ, কোথায় কোথায় রে মাঝিগণ, তোরা তাড়াতাড়ি তরি নিয়ে চলে আয়। মাইজি ডাকলে কেন? এই বালক সিঙ্গলে যাবে, তোমরা নিয়ে যাও। এ তোমার ভালো, এ জলে ডুবে মরে গিয়েছে না বেঁচে আছে? আচ্ছা তোমাকে মানে বাঁচিয়েছে কি? এ আমার জগজ্জননী মা। এই হ্যাঁ এই তোমার জগজ্জননী মা বাঁচিয়েছো? হ্যাঁ, কিন্তু এর মা আগে না 1,52,000 টাকা ফোন পে দেবে বলেছিল, দেয়নি, তুমি দেবে? আমি 3 লাখ টাকা দেবো। শালা 1,52,000, 3 লাখ বেশি নয়। শালা কা বেটা শালা। মাইজি আমাদের অত 3 লাখ টাকা দরকার নেই, এত কম পয়সা আমাদের দরকার নেই। 1,52,000 কথা হয়েছে, এটা দিতে হবে। দিলে আমরা নিয়ে যাবো, না হলে আবার ভাগ যাবে। ঠিক আছে, আমি আগামীকাল দেবো। এই ভালো করে। আচ্ছা বালক, আমরা শিকল এসে গেছি, কিছু বলতে হবে? তোমরা দামামে ধনী করে দাও। দামামে ধনী দিয়ে দেবো। হ্যাঁ। জানো না বালক, এই রাজে রাজা বহুত প্রতাপশালী, তুমি সামলাতে পারবে? হ্যাঁ পারবে বলো তো? হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি। শুনুন শুনুন বন্ধুগণ, শুনুন যেমন এই রাজ্যে একজন ছোট বালক বাণিজ্য করবার জন্য এসেছেন। ওনার সাথে কেউ যদি মোলাকাত করতে চান, দেখা করতে পারে। ধনী করে জানি না সারি বন্যা দেখো তাই নিশ্চুর কথাই প্রতারক যতদিন রয়েছে সদকার কারাগারে বন্দি কেহন আছে আমার ডরে। আমি মহারাজ। একই বালক, তুমি তো আমার ধনী করেছিলে। হ্যাঁ মহারাজ। কিসের জন্য? মহারাজ আসবারে কালে কেলে এক কমলে কামলে দেখেছি। কি বললে বালক? আসিবার কালে কমলে কামিনী দেখাইতে পারবে বালক? হ্যাঁ মহারাজ। আর যদি দেখাইতে পারো, অর্ধেক রাজ্য করিব দান, আমার কন্যা সুশীলাকে করব সম্পদান। আর যদি না দেখাইতে পারো, কি শাস্তি হবে জানো? কি শাস্তি? এই দক্ষিণ মাসালে মস্তক ছেদ। মহারাজ মস্তক মন্ডল নিতেও জানি, আর প্রয়োজন হলে দিতেও জানি। বেশ বালক, তবে চলো সেই কালীদহ। তাই চলো। বালক, আমরা পৌঁছে গেছি কালীদহে। দেখাও দেখাও সেই শতদল কমলে কামিনী। মহারাজ এখানে ছিল, আমি দেখাতে পারবো না। মিথ্যেবাদী বালক কোথাকার, চলো সেই রাজসভাতে। আরে বালক, এবার তুই বলবার জন্য প্রস্তুত হইলে কোথায় রে ঘাত? করুন মহারাজ, সে যাও এই মিথ্যেবাদী বালকের দক্ষিণ মশানে। এর অপরাধ অপরাধ এ আমাকে কমলে কামিনী দেখাইবে বলেছিল, কিন্তু দেখাইতে পারি না আমার। তার জন্য ওকে দক্ষিণ মশানে নিয়ে যাও, ওর চাই আমি মস্ত। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আপনি ঠিক থাকুন মহারাজ। আমি কিছুদিনের মতো অন্ধকার মা ভই, মা ভই, মা ভই। তবে আইরে ঘাতক, মিটিয়ে দেবো তোর রণসাদ। তবে তুইও মিটিয়ে দেবো তোর মনের স্বাদ। তবে আইরে ঘাতক, কার বাহুতে কত শক্তি পরীক্ষা হয়ে যাক।
ঘাতকে ক্ষমা করে দিও। আমাকে ক্ষমা করে দিন মা, আমি কিছু বুঝতে পারিনি মা। যাও ঘাতক, তোমার রাজারে গিয়া বলো এই বালক পুনরায় দেখাবে সেই শতদল কমলে কামিনী। ঠিক আছে মা, চলে রে বালক, তুই আমার কোলে মস্তক চাই, মস্তক। ঘাতক এখনো মস্তক নিয়ে আসছে কেন? মস্তক! মহারাজ, মহারাজ আমায় ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করুন, আমি আপনার শেষ কাজটা করতে পারলাম না অপদার্থ কোথাকার! মহারাজ। এই দেখুন মহারাজ, এই দেখুন আমার সর্বশরীর রক্তের বন্যা বইছে। কে করেছে এই অবস্থা? ওরে কি জগৎ জননী মা। জননী মা! আরে বলে গেছেন মহারাজ, আরে বলে গেছেন পুনরায় দেখাইবে সেই পদ্মবনে কমলে কামিনী। বালক, একথা সত্য? হ্যাঁ মহারাজ। বেশ ঘাতক, তুমি এখন বিশ্রাম কক্ষে ঠিক যেতে আছে পারো। মহারাজ, আমি এখন বিশ্রামে যাচ্ছি মহারাজ, আমি এখন বিশ্রামে। বেশ বালক, আমরা চলো সেই কালীদহ। তাই চলো। সত্যই সত্যই তুমি সাধুর নন্দন, তোমা হইতে পাইলাম দেবী দর্শন। এসো বালক, আমি আমার প্রতিজ্ঞা পূরণ করব রাজ্যভার দিয়ে। মহারাজ আমি কারাগারে চাবি চাই। বালক, তুমি কারাগারে চাবি নিয়ে কি করবে বালক? এক বন্দীকে উদ্ধার করব। ওরে বালক, তুমি সেখানে যেতে পারবে না, সেখানে শুধু হাহাকার আত্মনা। মহারাজ আমি কারাগারে চাবি চাই। বেশ বালক, এই নাও কারাগারের চাবি, তুমি যারে উদ্ধার করবে আমাকে দেখিয়ে নিয়ে যাবে। আমি এখন চলো সেই রাজসভাতে। ভগবান, আর কতদিন অন্ধকার কারাগারি থাকতে হবে? এত জ্বালা, এত যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। এমন আমি ঘরে বেঁধেছি, আহারি যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছি আমি যাই। এমন আমি ঘরে বেঁধেছি, আহারি যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছি আমি যাই। এমন আমি ঘরে বেঁধেছি। লাগিয়ে সোনার আলো, যাই যে দুই মলিনতার কালো, জানলা দিয়ে সোনার আলো, যাই যে দুই মলিনতার কালো, দরজা খুলি খুলি হাসি দেখতে আমি চাই, প্রতিদিন দেখতে আমি চাই। এমন আমি ঘরে বেঁধেছি, আহারি যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছি আমি যাই। এমন আমি ঘরে বেঁধেছি। অঙ্গনে তার আলপনা রে আমার সব কল্পনা, সত্য চাওয়া জল বেরিয়ে যায় আমার সব জল্পনা। অঙ্গনে তার আলপনা রে আমার সব কল্পনা, সত্য চাওয়া জল বেরিয়ে যায় আমার সব জল্পনা। জীবন বলে ঘর তুমি ছাড়ো, হৃদয় বলে ঘর গড়ে তোলো, জীবন বলে ও ঘর তুমি ছাড়ো, হৃদয় বলে ও ঘর গড়ে তোলো। ভালোবাসার এবার নতুন জীবন চাই, এবার আমি নতুন জীবন চাই। এমন আমি ঘরে বেঁধেছি, আহারি যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছি আমি যাই।
পেয়েছি হারিবার ঠিকানা নাই স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছি আমি যাই স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছি আমি যাই আমার বড্ড তেষ্টা পেয়েছি কি আছো একটুকু জল দাও না একটুকু জল দাও না একটুকু জল দাও না একটুকু জল দাও না আমার জল দাও না আমার বড্ড তেষ্টা পেয়েছি এই না পড়তে জল। আমায় জল দিবি দাও না আমায় জল দাও আমায় জল দাও বড্ড তেষ্টা পেয়েছি দাও আমায় জল দাও আমার জল খেয়ে জ্বালা যন্ত্রণা সব সব জুড়িয়ে গেল কিন্তু আমায় জল দিয়ে বাঁচালে তুমি কি বলো তোমার নাম কি বলো আমার নাম রঘুচূড়ামণি। রঘু চূড়ামণি বালক তোমার বাড়ি কোথায় ওই জানি নগর। কি বললি ও চুনিনগর আমার বাড়ি ছিল সেই উচ্চনীনগর তবে কি আমার সন্তান না 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 এ আমি কি ভাবছি আচ্ছা বালক বল না তোর মায়ের নাম কি কয়া পান্ডেরানী। কোয়াপাটানি আমার স্ত্রী ছিল তার নাম ছিল কোয়াপাটানি তবে কি আমার স্ত্রী সন্তান কিন্তু ওর পিতা যদি আচ্ছা বাবা বল না তোর পিতার নাম কি সুজন সওদাগর। কি বললি সুজন তোমার কবিতা আমি আমার খুলে দেরি বাবা আমার খুলে বাবা তুই কি বিনা আমার সব জ্বালা জুড়িয়ে গেল চল বাবা আমরা এখান থেকে পালিয়ে যাই না পিতা কেন মহারাজের বাবা? কাছ থেকে দেখা করে বাড়ি যাব। না বাবা না আমি সেই মহারাজের কাছে যাব না গেলি থাক সদাগর বাবু, কথাটা বলে আর ব্যথা দিও না। তোমাদের পিতা পুত্রের কথা সবে আমি আড়াল থেকে সবই কথা শুনেছি। তুমি জেলে আজ থেকে আমার বৈবাহিক মশাই বন্ধু। মহারাজ হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিবাহ দিয়ে তুমি হবে আমার বৈবাহিক মশাই। মহারাজ মহারাজ আমাদের নিজের দেশে যাওয়ার জন্য অনুমতি দিন না মহারাজ হ্যাঁ, অনুমতি দেব, তবে করল প্রভাতে সপ্তটিকা পরিপূর্ণ করে দিয়ে তোমাদের সঙ্গে আমিও দেশ ভবনে যাব। এখন চলো রাজসভাতে। তাই তো বহুদিন হয়ে গেল আমার খোকা বুঝি আর বাড়ি ফিরবেনি। তবে কি তার পিতার মতো কোথাও না কোথাও বিপদে পড়েছে। ওরে খোকা, ওই বুঝি আমার খোকা আসছে। ওরে খোকা, ওরে মা খোকা, আমি ফিরে এসেছি। ভালো আছিস বাবা? হ্যাঁ মা। তবে তুই একা এসেছিস? না মা, তবে তুই কাকে নিয়ে এসেছিস? আমার পিতাকে নিয়ে এসেছি। এ কি স্বামী, তোমার এই অবস্থা কেন? আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে। তুমি আমায় ক্ষমা করে দাও স্বামী, তুমি আমায় ক্ষমা করে দাও। আমাদের কর্মী এখন সবকিছু ভুলে গিয়ে মায়ের শোধ করতে হলে এসো আমরা মায়ের পুজো করে এসো তাই চলো। হ্যালো, ছেলেকে নিয়ে ছেলের মা বাবা চলে এসো। ছেলেকে নিয়ে ছেলের মা বাবা চলে এসো। আসরে ষষ্ঠী পুজো হবে। ছেলেকে যারা আশীর্বাদ করতে চান, ষষ্ঠী হাতে চাল ডাল দিতে চান, আত্মীয় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তাদের আসনে চলে আসুন। ছেলেকে যারা আশীর্বাদ করতে চান, ষষ্ঠী হাতে চাল ডাল দিতে চান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তাদের আসনে চলে আসুন। ছেলেকে নিয়ে ছেলে বাবা মা তাদের এসো। सर्वमंगल मंगले शिव सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायण नमस्ते। सृष्टि स्थिति नाशनं शक्ति भूत सनातनी गुणक्षय गुणमहिमा नारायण नमस्ते।
অং দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরণ জীব বপুরায় নমো নমো অং দেবী সর্বভূতেষু মদ্বিরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মদ্বিরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী ষষ্ঠীরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। আত্মীয় বন্ধু যারা আছো সবাই দয়া করে আসরে আসবেন, যে যা পারবে আশীর্বাদ করবেন, ছেলেকে ঝুলাবে, সবাই দয়া করে আসরে আসতে হবে। ছেলেকে যারা আশীর্বাদ করতে চান তাড়াতাড়ি চলে এসো। মামা কাকা দাদা দিদি ছুটে এসো। তুই ঘুমিয়ে যা। পলার কে আছু গো এসো না সতর আয়ুষ বাড়াইবে ছেলের বছর বছর। পলার কে আছু গো এসো না সতর। কোথায় আছো মামা তুমি এসো না আসরে। পলার কোথায় আছো ছেলের দাদু এসো গো আসরে, তোমার নাতি বসে আছে মায়েরই কোলে। এসো এসো ছেলে ঠাকুমা এসো গো আসরে, তোমার সতী বসে আছে মায়েরই কোলে। কোথায় আছো ছেলের কাকু এসো গো আসরে, তোমার গুদ্রা বসে আছে ষষ্ঠীর কোলে। এসো এসো ছেলের কাকিমা এসো গো আসরে, গুদ্রা তোমার বসে আছে ষষ্ঠীর কোলে। এসো এসো ছেলের মামা এসো গো আসরে, ভাগনা তোমার বসে আছে ষষ্ঠীর কোলে। কোথায় আছো ছেলের বাবু এসো গো আসরে, ভাগনা তোমার বসে আছে ষষ্ঠীর কোলে। মামা আইসো, মামা দিদি সকল আইসো। ছেলের মামা মামা দিদা মামা এবং পিসি যা আছে আইসো। জেঠু জেঠিমা যারা রয়েছে সবাই দয়া করে আসরে আসতে হবে, যে যা পারে দিয়ে আশীর্বাদ করবেন। সবাইকে কিন্তু দয়া করে আসরে আসতে হবে। মানসিক শোধ পূর্ণ করো গো জননী, মানসিক শোধ পূর্ণ করো গো জননী, মানসিক শোধ পূর্ণ কর গো জননী, মানসিক শোধ পূর্ণ কর গো জননী। কোথায় আছো মাসি পিসি এসো গো জননী, মানসিক শোধ পূর্ণ করো গো জননী। কোথায় আছো ছেলের দাদু এসো গো জননী, মানসিক শোধ পূর্ণ করো গো জননী। কোথায় আছো ছেলের পিতা এসো গো জননী, মানসিক শোধ পূর্ণ করো গো জননী। কোথায় আছো ছেলের জেঠু এসো গো জননী, মানসিক শোধ পূর্ণ করো গো জননী। কে হও গো তুমি? কে হও? বৌদি ছেলের বাবা। ও বৌদি পালিয়ে যাচ্ছ কেন? কোথায় আছো ছেলের দিদা এসো গো জননী, মানসিক শোধ পূর্ণ করো গো জননী।
কোথায় আছো ছেলের দাদু এসো গো জননী মানসিক শোধ পূর্ণ করো গো জননী কি হবে জেঠিমা 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 কত দিয়েছো বলো জেঠিমা আমার দানি ভালো 50 টাকা দিলেন গো জননী মানসিক শোধ পূর্ণ করো গো জননী জেঠিমা পয়সা দিয়েছো এখানে থাকো কোথায় আছো ছেলের দিদি এসো গো জননী মানসিক শোধ পূর্ণ করো গো জননী আচ্ছা ছেলের কাকু কাকিমা এবং মামা মামি যারা রয়েছে সবাই দয়া করে আসরে এসো কোথায় আছো ছেলের মামা এসো আসরে ভাগনা তোমার বসে আছি আসরে কে হয় ছেলের কত দিয়েছে ছেলে দিদা কত দিয়েছে বলো দিদা গো দিদার আঁচল ধরিয়া কই 200 টাকা না দিলে তোমায় ছাড়বো নাই দিদা গো কত দিবা বলো 300 টাকা দিয়েছে এখানে আচ্ছা দিদাই আমার দানি ভালো 300 টাকা দিলাম 300 টাকা দিলাম কি আশীর্বাদ করি দিদা গো দিদার হাত ধরিয়া কই দাদু গো বনি আসরে আসা চাই দিদা গো ইনারা ঘরে দাদু মানে ঠাকুমা দাদু নাকি দাদু ঠাকুমা আচ্ছা দাদু ঠাকুমা 201 টাকা দিচ্ছে একটু জোর করে হাতে তালি দেবে ঠাকুমা দাদু দামি ভালো 200 টাকা দিল 200 টাকা দিল কি আশীর্বাদ করি দিদা গো দিদার হাত ধরিয়া কই মামা দাদু গো বলি দাদু দাদু ও দাদু আসবে এখানে এসে আচ্ছা মামা দিদা দয়া করে মামা দাদু দয়া করে আসরে আসবেন কোথায় আছো ছেলের দিদি এসো গো আসরে ভাই তোমার বসে আছি আসরে না ঘরে দিদি গো দিদির হাত ধরিয়া কই এক আশীর্বাদ করে যেন সবাই কিছু বই দিদি গো কোথায় আছো ছেলের মাসি এসো গো আসরে পুজরা তোমার বসে আছে ষষ্ঠীর কোলে মাসি গো মাসির হাত ধরিয়া কই এক আশীর্বাদ করো যেন সবাই কিছু বই মাসি গো নিচে হয়তো মাসি মাসি কত দিয়েছো মাসি আমার দানি ভালো 50 টাকা দিল 50 টাকা দিয়ে তোমাকে আশীর্বাদ করি মাসি গো মাসির উড়না ধরিয়া কই একটু আশীর্বাদ করো যেন সবাই সুখে রই মাসি গো যদি বাকি থাকো এসো গো আসরে তোমাদের ছেলে বসে আছে ষষ্ঠীর কোলে মাসি গো মাসির হাত ধরিয়া কই একটু আশীর্বাদ করো যেন সবাই সুখে রই মাসি গো আচ্ছা ইনি কে হবে ও মাসি কত দিয়েছে আচল পাতিয়া রুমাল খুলিব পয়সারি পয়সারি পয়সা বাবুর দড়ি রয়ে গেলাম ওর মোহনের রাজা কোথায় আছো ছেলের কাছে এসো গো আসরে গো আসরে গো তোমার বুধরা বসে আছে ষষ্ঠীর কোলে গো আসল পাতিয়া রুমাল খুলিব পয়সারি পয়সারি পয়সা বাবুর দড়ি রয়ে গেলাম ওর মোহনের রাজা আর কেউ আসবে না আগে বাকি নাই তো আর দিকে বাকি থেকে তার যারা পয়সা দিয়েছো অথবা না দিয়েছো সবাই এসো ছেলেকে ঝুলাবে সবাই দয়া করে আসরে এসো আর কে দাঁড়িয়ে আছে আইছো এবার কে যে এলো মানে ছেলের কি হবে ছেলের কি হবে সোনার বাপ পেয়ে গেল এবার কে যে এলো সোনাদার মা যে এলো উনি দানি ভালো কি দান দিলে উনি ভাবতে লাগিল
যে এলো সোনাদার বাবা যে এলো উনি দানি ভালো রাস্তায় দাঁড়িয়ে 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 ভাবতে লাগিল আচ্ছা আসো কে হও তুমি কে হও ছেলের কে দাদা দাদা আসেনি কেন মাসলে আসো ছেলের দাদা যে এলো দাদা দানি ভালো কিছু অর্থ দিয়ে দাদা আজকে বাড়াইলো গরু মাল খুলি দু পয়সা রে পয়সা বাবু গরি রয়ে গেলাম মোহনী রাখা চলো বাটিয়া রে মাল খুলি পয়সা রে পয়সা বাবু গরি রয়ে গেলাম মোহনী রাখা এ কে হয় ছেলের দাদা কে হবে ও কাকু এবার কে যে এলো ছেলের ছোট কাকু যে এলো উনি দানি ভালো 100 টাকা দিয়ে তাকে আশীর্বাদ করিল চলো বাটি আরু মাল খুলি পয়সা রে গরি হয়ে গেলাম মোহনী রাখা সবাই এসো দয়া করে আর যদি কেউ না এসে থাকবে সবাই এসো দয়া করে ঝোলাবে এসো ছেলের মা বাবা দয়া করে আসরে আসবেন আর বাকি যারা রয়েছে সবাই দয়া করে আসরে এসো ঝোলাবে এসো ঝোলাবে এসো সবাই এসো দাদা মাসি মেসো যারা রয়েছে ও দিদা দয়া করে আসরে এসো এখানে এসো ঝোলাবে এসো পয়সা দিয়েছো অথবা না দিয়েছো সবাই কিন্তু দয়া করে আসরে এসো ছেলের মা বাবা ষষ্ঠীর কোল থেকে আঁচল পেতে কিছু পয়সা দিয়ে নিতে হবে ছেলের মা বাবা আসবে মা বাবা আঁচল পেতে নাম ধরে ডেকে না আচ্ছা এদিকে মানে সেদিকে যেন দেখা যায় সেদিকে যেন দেখা যায় দুই সাইডে ধরো ফাঁকা থাকে এদিকে ধাতে রাখো সেদিকে তুলো আবার কি ওরকম ঘোরালে কি হবে মুখ দেখা যাবে সেদিকে ঠিক ছিল জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব মাতা যদি পার্বতী পিতা মহাদেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব মাতা যদি পার্বতী পিতা মহাদেব গণেশ চলে গেল ইন্দ্র বাহন লক্ষ্মী মাতা চলে গেল বিরাল বাহন কার্তিকবাবু চলে গেল ময়ূর বাহন লক্ষ্মী মাতা চলে গেল বিরাল বাহন লক্ষ্মী মাতা চলে গেল পঞ্চক বাহন লক্ষ্মী মাতা চলে গেল বিরাল বাহন সরস্বতী চলে গেল হংসর বাহন লক্ষ্মী মাতা চলে গেল বিরাল বাহন ভোলে বাবা চলে গেল চন্দ্র বাহন লক্ষ্মী মাতা চলে গেল বিরাল বাহন দুর্গা মাতা চলে গেল সিংহ বাহন লক্ষ্মী মাতা চলে গেল বিরাল বাহন এইখানে তুই পশ্চিমবঙ্গ সমাপ্ত হইল সবাই বলি প্রেমানন্দ হরি হরি বল হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গুরু কৃষ্ণ 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 গুরু 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 রাম 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 গুরু গুরু হরে কৃষ্ণ কালী কৃষ্ণ 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 কালী কালী হরে রাম কালী রাম 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 কালী কালী হরি বল 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 ষষ্ঠী মাতাকে ধ্যান করিয়া গৌর প্রেমানন্দ